যে একজন 16 জন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, লুচ্চা চামড়া ব্যবসায়ী, আজকে ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আর তোর তো আসসালামু আলাইকুম। 116 জন আলেমের নাম দুদকে দেওয়ায় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন চরমনায়ের পীর এবং বলেছেন আগামীতে যুদ্ধের ডাক আসবে। আজকে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো। সেই সাথে আপনাদেরকে দেখাবো ছাত্র অধিকার পরিষদের বিপি নূর ভাইয়ের একটি ভিডিও ফুটেজ। তিনিও 116 জন আলেমের পক্ষে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তো চলুন আমরা প্রথমে বিপি নূর ভাইয়ের ভিডিও ফুটেজটি দেখে আসি, তারপরে আপনাদেরকে প্রমাণ সহকারে চরমনায়ের পীরের ভিডিও ফুটেজটি দেখাবো এবং সেখানে তিনি গণকমিশনের উদ্দেশ্যে কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা চরমনায়ের পীরের সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। লুচ্চা চামড়া ব্যবসায়ী, আজকে ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আর তোর তো চামড়া ব্যবসায়ী, লুচ্চা কোথাকার, নাস্তিকের গোষ্ঠী, ধর্ম নিয়ে কথা বলো। তোকে অনুমতি কে দিছে যে একজন 16 জন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসা সন্ত্রাসবাদ, এই রিপোর্ট কালেকশন করার অনুমতি তোকে কে দিছে? সময় আসুক বুঝবি রিপোর্ট কিভাবে দেওয়া হয়। এই বাংলাদেশের জমিনের মধ্যে কোনো নাস্তিক রাখা হবে না ইনশাআল্লাহ। নাস্তিক রাখতে দেব না ইনশাআল্লাহ। সবাই ঐক্য হতে হবে, নাস্তিক বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জাতীয় করতে হবে ইনশাআল্লাহ। নাস্তিকের গোষ্ঠী 92 বছর মুসলমানদের দেশে কি ভাবছো? হ্যাঁ, এত বড় সাহস শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলবা, আর আমরা চুপচাপ বসে থাকবো? তুমি কি জানো বাংলাদেশে এখন হাজারো মুসলমান আছে যারা রক্ত দিবে, জীবন দিবে, শহীদ হবে, কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করবেই ইনশাআল্লাহ। আপনারা সোচ্চার থাকেন, তৈরি থাকেন। মনে হয় অচিরেই ডাক দেওয়ার সময় চলে আসছে। ডাক দেওয়ার বেশি সময় বাকি নাই। যখন ইনশাআল্লাহ ইসলামের জন্য ডাক দেওয়া হবে, সবাই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। বসেন। মুসলমান সতর্ক হও, খেয়াল রাখো, অবস্থা খুবই সঙ্গীন। তোমরা জানো না কি চলতেছে, তোমরা জানো না এ দেশ থেকে স্পেন বানানোর চক্রান্ত চলতেছে, এ দেশ থেকে তুর্কি বানানোর চক্রান্ত চলতেছে, এই দেশটার থেকে গোটা মুসলমানকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। এই যে আপনাদের পাশে ভারত, এই ভারত চায় এদেশে টুপি না থাকুক, এই ভারত চায় এদেশে মসজিদ না থাকুক, এই ভারত চায় এদেশে মসজিদ মাদ্রাসা না থাকুক, এই ভারত চায় এই হাজার হাজার জনগণ আজকে দিনের পথে আসতেছে, এরকম দিনের পথে মানুষ না আসুক। ইনশাআল্লাহ আমরাও আছি, লড়বো, লড়তে থাকবো, বাতিলদের সামনে মাথা নত করবো না। মুসলমান মাথা নত করার জাতি না। তারা শহীদ হতে পারে, তারা ভেঙ্গে যায়, মস্কে যায়, ইয়ার্কির জায়গা পায় না। আমি দেখতেছি কি করতেছে। মাফির দ্বন্দ্ব দিবে না, মনার বাবার জায়গা। শুধু কি মাহফিলের দাওয়াত নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য ঘুরতে হয় এই টেবিলে, সেই টেবিলে, অমুক টেবিলে। বাংলাদেশে একটা মাহফিল করবো না, কিন্তু তোদের উৎখাত মাহফিল দরকার নাই মাহফিলের।
কিন্তু প্রথম তাদের উৎখাত করবো, নাস্তিকদের বাংলাদেশে বিদায় দেব, তারপর মাহফিল করবো ইনশাআল্লাহ। ইয়ারকির জায়গা পায় না, এই টেবিলে দৌড়াও, ওই টেবিলে দৌড়াও, মনে হয় যেন এই দেশটার বাবার দেশ। আর আমাদেরকে ভয় দেখাবে জেলে, ভয় দেখাবে ফাঁসির, ওই জেলের ভয় আমরা করি না। আমাদের পূর্বপুরুষরা করে নাই, আমরাও করি না। ফাঁসির ভয় আমাদের আগেকার কেউ করে নাই, আমরাও করি না। মৃত্যুকে মুসলমান ভয় পায় না, মৃত্যুকে আনন্দ করে মুসলমান। যা মনে চায় তাই করতেছে। শোনা মুসলমান, সোচ্চার হও, খেয়াল রাখো, খুব কঠিন। 1000 মাদ্রাসার আমি লিস্টি করছি, সাহসটা বুঝেন আপনি? অথচ কোন মাদ্রাসায় ধর্ষণ হয় না, যে প্রতিষ্ঠানে ধর্ষণ হয় তার বিরুদ্ধে লিস্টি হয় না। কোন মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় না, যে প্রতিষ্ঠানে অস্ত্র পাওয়া যায় তাদের বিরুদ্ধে লিস্টি হয় না। ওই যে নিউ মার্কেটে রোজার সময় যারা খুন করছে তাদের বিরুদ্ধে লিস্টি হয় না। আর যে মাদ্রাসায় সবসময় কোরআন তেলাওয়াত হয়, দুরূদ পড়া হয়, যেখানে তাহাজ্জুদ নামাজ পড়া হয়, তার লিস্টি হয়। এই লিস্টি যারা করছে তাদের হাত ভেঙে দেওয়া হবে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও বৃষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে চরমনের পীর কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।